নমস্কার। আজ ৭ ফেব্রুয়ারি, শুক্রবার, শুক্লপক্ষ দশমী তিথি। আমার ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৫তম আবির্ভাব দিবস। এই শুভ মুহূর্তে তার চরণে শ্রদ্ধা নিবেদন করি এবং সকলের মঙ্গল কামনা করি। শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন প্রেম, শান্তি ও সহনশীলতার প্রতীক। তার বাণী আমাদের জীবনকে আলোকিত করে। দুঃখ সংকটের মধ্যে ধৈর্য ও বিশ্বাস রাখতে শেখায়। ঠাকুর বলতেন, আমি শুধু দেহে নয়, আপনাদের ঘরের চিত্রপটে সর্বদা আছি। ঠাকুর সর্বদা নামের কথা বলতেন, নামের সঙ্গে থাকলে আর কোনো চিন্তা থাকবে না। আজ ফেসবুক রামকথা থেকে নেওয়া ঠাকুরের বাণী আমি ঘটনা সহকারে বলবার চেষ্টা করছি। এক গভীর রাত্রিতে হঠাৎ কিসের শব্দে ঘুম হইতে জাগিয়া ঘরের হ্যারিকেন ল্যাম্পের আলো বাড়াইয়া দিয়ে লক্ষ্য করিয়া বুঝিলাম, আমার স্ত্রীর খাট হইতে তাহার গলার ঘর ঘর আওয়াজ বাহির হইতেছে। আমি সেই খাটের নিকট যাইয়া তাহাকে জোরে ডাক দিলে তাহার নিদ্রা ভঙ্গ হইল। সে বলিল, শ্রী শ্রী ঠাকুর আমাকে নাম দিয়া উপদেশ দিতেছিলেন, এমন সময় তুমি আমার ঘুম ভাঙাইয়া সব বরবাদ করিয়াছ, অধিকন্তু ঠাকুরও চলিয়া গিয়াছেন বলিয়া কাঁদিতেছিল। আমি বলিলাম, তুমি কাঁদিতেছ কেন? ঠাকুর কৃপা করিয়া স্বয়ং আসিয়া তোমাকে নাম দিয়াছেন, ইহা অপেক্ষা অধিক সৌভাগ্য আর কি হতে পারে? কি নাম দিয়াছেন বলো, আমি কাগজে লিখিয়া রাখি, নতুবা ভুলিয়া যাইতে পারো। সে আমাকে ঠাকুরের দেওয়া নাম বলিল, আমি কাগজে লিখিয়া রাখিলাম। মনে মনে স্থির করিলাম, এই নাম দিয়াই ঠাকুরকে পরীক্ষা করব। কিছুদিন পর প্রভাতকালে শ্রী শ্রী ঠাকুর আমাদের বাড়িতে আসিবেন। প্রাণে অফুরন্ত আনন্দ। বেলা ২:৩০টার বর্দা গাড়ি লইয়া ঠাকুর আনবার জন্য রওনা হইলেন। সেই সময় আমি আমার স্ত্রীকে বলিলাম, তুমি স্বপ্নে যেই নাম পাইয়াছ তাহা দিয়া আজ ঠাকুরকে পরীক্ষা করিব। তুমি ঠাকুরের পায়ে প্রণাম করিয়া হাত জোর করিয়া দাঁড়াইয়া বলিবে, নাম চাই। ঠাকুর কি করেন এবং কি বলেন দেখিয়া শুনিয়া যাহা বলিতে হয় আমি বলবো। সে সম্মত হইল। বর্দা ঠাকুরকে বাড়িতে লইয়া আসিলেন। গাড়ি হইতে ঠাকুরকে হুলু ধ্বনি ও শঙ্খ বাদ্যি দিয়া ঘরের খাটের উপর বসানো হইল। মাতা ঠাকুরানী জল ও গামলা লইয়া ঠাকুরের চরণ যুগল ধৌত করিয়া বস্ত্রাঞ্চল দিয়া মুছাইয়া দিলেন। আমরা যাহারা পূর্বে নাম পাইয়াছি সকলেই ঠাকুরকে প্রণাম করিলাম। আমাদের মাতা পিতা যাহারা ঠাকুরকে প্রণাম করিয়া নাম প্রাপ্ত হইলেন, তাহারা বাহিরে আসিলে আমার স্ত্রীকে লইয়া কক্ষে প্রবেশ করিয়া দরজার খিল আটকাইয়া দিলাম। আমার স্ত্রী পাদপদ্মে প্রণাম পূর্বক হাত জোর করিয়া বলিল, আমি নাম চাই। ঠাকুর তখন নাম উচ্চারণ করতে করতে আরম্ভ করলেন। সেও সঙ্গে সঙ্গে নাম উচ্চারণ করিল। আমি মিলাইয়া দেখিলাম এক নাম। এই নাম স্বপ্নে উনি দিয়াছিলেন। নাম দিবার পর উপদেশ প্রদানকালে আপনি ওনার নিদ্রা ভঙ্গ করায় উনি খুব কান্নাকাটি করছিলেন নাকি? আমারই পরীক্ষা কইরা নেওয়া ভালো, তাহলে সংশয় থাকে না। সংশয় নিরসন হওয়া ভালো।
গুরুর ওপর সংশয় থাকলে ইহকাল পরকাল দুই যায়। শুনেন, গুরু দর্শন সর্বকালে সর্ব অবস্থায় সত্য। অতীন্দ্রিয় অবস্থায় না থাকলে ভগবৎ দর্শন লাভ হয় না। গাঢ় ঘুম হইলে কে থাকে? তখন যিনি থাকেন তিনি ইন্দ্রিয়াতীত, তিনি প্রাণ, তিনি ভগবান, তিনি গুরু। অতএব গুরু দর্শনে, শয়নে, স্বপনে, জনমে, মরণে সর্ব অবস্থায় মহাসত্য। এতে সংশয় রাখবেন না। এই বলিয়া ঠাকুর নীরব হইলে আমরা প্রণাম করিয়া বাহিরে আসিলাম। জয় রাম, জয় গোবিন্দ।